আমি আসছি দু একটি কথা বলবো এই জন্যে আপনারা মায়ের মুখে সেই মধুমাখা কৃষ্ণ কথা আপনারা শ্রবণ করছেন, সেটাই আমি আনন্দ পাচ্ছি, হয়তো আপনারা আনন্দ পাচ্ছেন। এই আনন্দকে আমি ভঙ্গ করতে চাই না। তবে আমি একটি কথা বলতে চাই যে আমাদের এই যে পদাবলী কীর্তন 3 দিন চলবে, আজকে 2 দিন অতিবাহিত হচ্ছে, আগামীর জন্য আছে। আমরা এই কীর্তনটা দিচ্ছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে। সদী কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা কি অক্ষয় তৃতীয়া সম্পর্কে হয়তো জানেন, হয়তো অনেকেই জানেন না যে এই তিথিটার কতটুকু গুরুত্বপূর্ণ। সদী কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি ছোট্ট একটি কথা বলি। একজন ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণত্ব করেন যদিও, কিন্তু কৃষ্ণ পরায়ণ না, কিন্তু তার স্ত্রী ছিলেন কৃষ্ণ ভক্ত পরায়ণ। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে একজন ব্রাহ্মণ এসেছিল ভিক্ষাবৃত্তির জন্য। ক্ষুধার্ত তিনি, জল পিপাসার্থ। তাই ব্রাহ্মণকে বলেছিলেন, হে ব্রাহ্মণ, আমি ক্ষুধার্ত, আমি জল পিপাসার্থ, আমাকে একটু অন্ন দান অথবা একটু জল দান করুন। তখন এই ব্রাহ্মণ কটূক্তি করে বলছে, যাও, এখানে তোমার জন্য আমরা অন্ন পাক করে রাখি নাই। যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, তখন ওই ব্রাহ্মণী বলছেন, হে ঠাকুর, তুমি কি করেছ? একজন পিপাসার্থ, একজন ক্ষুধার্ত ব্রাহ্মণ, তিনি আমাদের দুয়ারে এসেছেন, তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। ব্রাহ্মণকে ডেকে, অন্য ব্রাহ্মণে ভিক্ষুক ব্রাহ্মণকে ডেকে বলেছেন, হে ব্রাহ্মণ, আপনি আসুন, আমি আপনার জন্য অন্য জলের ব্যবস্থা করছি। সদী কৃষ্ণ ভক্তবৃন্দ, সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। সদী কৃষ্ণ ভক্তবৃন্দ, ওই যে কটূক্তি করে যে ব্রাহ্মণ ওই ব্রাহ্মণকে অপমান করেছিলেন, কিছুদিন পর তিনি ইহ জগৎ থেকে পরজগতে গমন করেছেন। কিন্তু যমরাজ বলছেন ওনার সাজা হবে, নরকে বাস হবে। কিন্তু যমরাজ বলছেন না। তার কারণ হচ্ছে তার স্ত্রী ওই দিনে অন্ন জল দান করেছিলেন ব্রাহ্মণকে, সেই পুণ্যের ফলে এই লোক স্বর্গে গমন করবে, শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম স্থান লাভ করতে পারবে। সদী কৃষ্ণ ভক্তবৃন্দ, এই উপাখ্যানটা বলার উদ্দেশ্য হচ্ছে আরো অনেক কথা আছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, কিন্তু সেই কথাগুলো তো এখানে বলা সম্ভব হবে না। কিন্তু আপনারা মায়ের মুখে গান শুনতে এসেছেন, কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান আপনারা শ্রবণ করতে এসেছেন। আমি এখানে বেশি লেকচার দেব না বা বক্তৃতাও দেব না। তবে এই দিনে যে দান করবেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে, তার অক্ষয় দান হয়ে থাকবে।